ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত ঝিনাইগাতি, সাংবাদিক সহ আহত ২০। নিখোঁজের ১ মাস ৮ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল গৃহবধূর লাশ। ঠাকুরগাঁয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ। নির্বাচন ঘিরে কুতুবদিয়ায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ মহড়া। ট্রাক মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। শেরপুরের ঝিনাইগাতিতে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শেরপুর ৩ আসনের প্রার্থীদের ইশতেহার ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠানের আগেই জামায়াতের নেতাকর্মীরা মাঠে এসে চেয়ার দখল করলে উত্তেজনা তৈরি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা চেয়ার ছাড়তে বললে ২ পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় এবং এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ৩ জন সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজের ১ মাস ৮ দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর গলিত মরদেহ। নিহত গৃহবধূর নাম সুমি আলপনা, বয়স আনুমানিক ৩৫ বছর। নড়াইলের কালিয়া উপজেলার গ্রামের বাবরা হাসলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হন সুমি। পরদিন তার ভাই কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘদিন তদন্তের পর নিহতের স্বামী আলামিন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আলামিন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে পুলিশ সেপটিক ট্যাঙ্ক থেকে গলিত মরদেহ উদ্ধার করে। কালিয়া থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁও ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার ২৮ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সংবাদ ব্রিফিং করে জামায়াত নেতারা জানান, গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের একটি বিলবোর্ড ছিঁড়ে ও ভেঙে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করতেই এই ভাঙচুর চালানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তারা ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহড়াটি কোয়ার বিল ইউনিয়ন পর্যন্ত অগ্রসর হয়। পরে পুনরায় মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসে মহড়া শেষ হয়। যৌথ এই মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশ। নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এই মহড়া পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকাগুলোতে এ ধরনের যৌথ তৎপরতা ও মহড়া অব্যাহত থাকবে। বগুড়ার নন্দী গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত হয়েছেন। ২৮ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নামুইট দলগাছা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিজানুর রহমান ও নেহাল হোসেন, দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিমলা বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাক শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।